আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে বাবার বাড়িতে লাস্ট দিন বাসায় চলে যাব। তো আম্মু কী রান্না করলো তা থাকছে এই ভিডিওতে। তো প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো আমার আম্মু এইখানে গরুর মাংস নিয়েছে, রান্না করবে। তো বাসাতে যাব, তো এগুলো কিছু টুকিটাকি রান্না করে আম্মু দিয়ে দিবে। তো এখানে আম্মু গরুর মাংস দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর এলাচ, তেজপাতা, তারপর গরম মশলা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছে। তেলটাও দিয়ে দিয়েছে, এখন লবণ দিয়ে দিল, আর এখন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিবে। তো আমার আম্মু কিন্তু সবসময় গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করে। তো আমার আম্মুর হাতের কিন্তু এই গরুর মাংস রান্নাটা খুবই মজা। তো প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আম্মু গরুর মাংসটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর বাবার বাড়ি থেকে আসার সময়টা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। যাওয়ার সময় খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, যখন চলে আসবো বুকটা ফেটে যায় কষ্টে। তো এই যে আম্মু হাতে মাখিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিল, আর এখানে গরু মাংসতে দেওয়ার জন্য আলু ভেজে নিচ্ছে। আর এই যে গরু মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আলুগুলো দিয়ে রান্না করে নিবে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখানে এই যে গরু মাংসটা একটু তেলে দিবে, তো এই জন্য পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা করে নিয়েছে। আর এখন আলুগুলো দিয়ে, তো পেঁয়াজ ভাজাটা দিয়ে এই যে গরু মাংসটা রান্না করে নিয়েছে। আর গরুর মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটা আর খেতেও খুব ভালো হয়েছে। আর বাসাতে চলে আসবো বলে কথা, মা টুকিটাকি কিছু রান্না করে দিবেই। তো এখানে আম্মু ইলিশ মাছ নিয়ে নিয়েছে, এগুলো হচ্ছে ইলিশ শুটকি। তো এখানে মরিচ ব্লেন্ডার করে নিয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি। তো আম্মু আজকে আমাকে শুটকি ইলিশ মাছের বড়া বানাই দিবে মরিচ দিয়ে। তো এটা কিন্তু খুবই মজার একটা রান্না। আমার আম্মু খুব ভালো করে রান্না করতে পারে এটা, আর মজাও লাগে খুব। আমার শাশুড়ি আম্মু খুব ভালো এই বড়াটা তৈরি করতে পারে। আমার দুই মাই খুব ভালো রান্না করে। তো এই যে মরিচটা যেটা ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিল, এটা এখন পেঁয়াজগুলোতে দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছে যাতে ঝাল বেশি না হয়। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। তা এই আমার কাছে কিন্তু এই মরিচ দিয়ে ইলিশ মাছের বড়াটা খুব মজা লাগে, ভালো লাগে। ওই জন্য আমার আম্মু বাড়িতে গেলে এটা তৈরি করে দেয়। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আর বাবার বাড়িতে আসবো থেকে বাসায় চলে আসবো, খুব খারাপ লাগতেছিল ওই দিন। আর আম্মুরও মন ভালো না, আমারও মন ভালো না। আরিশপা আসতে চাইতেছিল না, ওর নানু বাড়িতেই থাকবে, তারপর ও দাদু বাড়িতে যাবে। তো বাসাতে আসতে চায় না, ওর বাসাতে ভালো লাগে না, আমারও ওইরকম বেশি ভালো লাগে না এখন বাসাতে। তো এই যে এখন আম্মু বড়াটা তৈরি করে নিচ্ছে। এখানে আম্মু কচু পাতা নিয়েছে, অন্য পাতা পায় নাই। অনেকে কাঁকরোল পাতা দিয়েও তৈরি করে, তো আম্মু আজকে কচু পাতা দিয়ে তৈরি করতেছে। এই যে মরিচটা দিয়ে, তারপরে একটা ইলিশ মাছ দিয়ে, তারপর এটা সুন্দর করে ভাজ করে নিবে। তারপর একটু দেখতে কিন্তু খুব সুন্দর হয় বড়াটা। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। আর এই যে এখানে আমার আম্মু কিন্তু এক এক করে অনেকগুলো তৈরি করে নিয়েছে। আর এটা বানাতে কিন্তু ওইরকম বেশি কষ্ট না, বাট সবাই পারে না এটা বানাতে। তো এই যে এখন আম্মু চুলাতে বসিয়ে দিয়েছে। আর এই যে বড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, আর খেতেও কিন্তু অনেক মজা। তো আম্মু কিন্তু আমাকে তৈরি করে সবগুলোই বাসাতে দিয়ে দিয়েছে, আমি রেখে রেখে খাবো। আর বড়াইগুলো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।